আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেলুড় মঠে। বড়দিন বেলুড় মঠ, আমরা জানি গতকালই যিশু পুজো হয় এখানে, এবং যিশু পুজো আমরা জানি এখানে একটু বিশেষভাবে পুজো হয়, যিশু পুজো করা হয় এখানে। 56 রকমের কেক যিশু খ্রিস্টের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তার পাশাপাশি এখানে রামকৃষ্ণ পরমহংস দেবের পাশেই যেখানে যিশু খ্রিস্টের ছবি রয়েছে, সেখানে বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ তা করা হয়। এবং গতকাল রাতে মানে ক্রিসমাস ইভ এভাবেই বেলুড়ের যিশু পুজোর ছবি দেখেছি আমরা। এবং আজ সকাল মানে বড়দিনের সকাল জমজমাট বেলুড় মঠ। এখানে বহু বহু দূর দূরান্ত থেকে, বহু জায়গা থেকে সাধারণ মানুষ তারা এসে ভিড় করেছেন। এবং ওই যে বললাম, বিভিন্ন ভাষাভাষী মানুষ এসেছেন, বিভিন্ন ধর্মের মানুষ এসেছেন। সান্টা ক্লজের টুপি পরেও আমি দেখতে পাচ্ছি এক খুদে। আমাদের দর্শকদের বলবে একটু জোরে মেরি ক্রিसमस। बोलबे? कहाँ से आए हैं आप? मैं बंगाली हूँ। ओह अच्छा, तो इनको हिंदी में बोल रहे थे, सोचा कि आप भी हिंदी में कंफर्टेबल हो। বেলুড় মঠ কেন? এত জায়গা থাকতে 25 ডিসেম্বর এত হ্যাপেনিং প্লেস থাকতে ওয়াই বেলুড় মঠ? কারণ 25শে ডিসেম্বর আর সামনেই 1 জানুয়ারি আসছে, শুরুটা এটা দিয়ে করলেই সবার জন্য বেটার। মানে ঠাকুরের কাছে প্রার্থনা করে 2025 সালটা যেন ভালো হয়, এবং হোলি প্লেসও। এরপর কি প্ল্যান? এরপর দক্ষিণেশ্বর। হ্যাঁ, এখানে আরো দুজন কচিকাচা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মেরি ক্রিসমাস একটু বলবে? মেরি ক্রিসমাস। শুধু বেলুড় মঠ নাকি এরপরে কোথাও যাবে? দক্ষিণেশ্বর কালী মন্দির। আচ্ছা, তারপর কেক খাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, সান্টা ক্লজ গিফট দিয়েছে আজকে? ইয়েস ইয়েস। কি গিফট পেলে? পেন্সিল বক্স। পেন্সিল বক্স। আর তুমি? আমি পেন্সিল পেলাম। আচ্ছা, সান্টা ক্লজের কাছে মোজা ঝোলানো সেই যে চিরাচরিত রীতি, এবং সেখানে লুকিয়ে চিরকুটে কিছু একটা মনের উইশ করে রাখা, এবং সকালে উঠে ঘুম ভাঙা চোখে দেখা যে হ্যাঁ সেই উইশ ফুলফিল। এই মজাটা আরো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন যারা, তারা অনেকেই ভিড় করেছেন এই মুহূর্তে বেলুড় মঠে। মজা উপভোগ করার জন্য আমাদের আরো কিছু ছবি দেখতেই হবে। দেখতে হবে ইকো পার্কের ছবি, দেখতে হবে চিড়িয়াখানার ছবি। কারণ আমি বেলুড় মঠে রয়েছি, কিন্তু আমার যদি সময় সুযোগ থাকতো তবে হ্যাঁ আমি একবার না একবার ঢু মারতাম এই চিড়িয়াখানায়। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। আমাদের সঙ্গে চিড়িয়াখানা থেকে রয়েছেন প্রতিনিধি রৌনক, এবং আমাদের সঙ্গে ইকো পার্ক থেকে রয়েছেন প্রতিনিধি সান্নিক। আমি বরং চিড়িয়াখানা একটু পরে যাই, তার আগে চলে যাই ইকো পার্কে, যেখানে আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, বড়দিন আজকে আর 4-5টা দিনের মতো নয়, এবং আর 4-5টা দিনের মতো নয় বলেই তুমি পৌঁছে যেতে পেরেছো ইকো পার্ক, আমি চলে এসেছি বেলুড় মঠ। ইকো পার্কের ছবিটা কি, কেমন পিকনিক মুড এই মুহূর্তে ইকো পার্কে? রোজ আমাদের যে যে জায়গায় যেতে হয় সেই জায়গা থেকে আজকে অর্থাৎ মেরি ক্রিসমাসের দিন একেবারে ইকো পার্কে চলে আসাটা সত্যি আমাদের কাছে হয়তো অনেক বড় পাওনা রুমেলা। কেননা ইকো পার্কে এই মুহূর্তে যখন আমি এসেছি 11টা থেকে ইকো পার্কের গেট খোলার কথা, 11টার আগে থেকেই বাইরের অংশে প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছেন। ইতিমধ্যে 11টা বেজেছে আর এখন সবে এন্ট্রি করানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ তো এখানে আসেনি, এবং তার পাশাপাশি যেটা তুমি যেমন দেখাচ্ছিলে প্রচুর খুদেরাও কিন্তু এসছে। একটু কথা বলবো, তোমার নাম কি? আমার নাম আরাধ্যা সিং। আচ্ছা, মেরি ক্রিসমাস বলবে সবাইকে? মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ছোট্ট খুদেরা আজকে নিজেদের মতো করে সারাটা দিন কাটাবে। ছুটির দিন, ডিসেম্বর মাসের শেষ, এই সময়টা তো মোটামুটি শহর কলকাতা বা রাজ্য জুড়ে একেবারে ফেস্টিভ মোড যাকে বলে সেটা তো চলতেই থাকে। তার মধ্যেই আমরা প্রচুর মানুষ এখানে যেমন দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ভিড় এখানে হয়েছে। ঠিক তেমনই সারা দিন ধরে পিকনিক মোডে কাটানোর জন্য এখানে কিন্তু মানুষজন আসছেন। যারা এসছেন একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? আমরা আসছি বিরাটি থেকে। বিরাটি থেকে। আজকে 11টা থেকে ইকো পার্ক খোলে, এত তাড়াতাড়ি এসছেন, কিছু জানতেন আগে যে টাইমিংস কিরকম? না, আমরা জানতাম না, তবে একটু নেট সার্চ করলাম, সেটাতে দেখলাম যে আজকে হয়তো শিডিউলটা একটু এগিয়ে দিতে পারে যেহেতু আজকে ক্রিসমাস, তাই আমরা আগে আগে এসেছি। প্ল্যানটা মোটামুটি কি আছে? সারাদিন পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে কি? আমরা মোটামুটি 17 জন এসছে, গ্রুপ, ফ্যামিলি গ্রুপ সবাই।
আর সবাই মোটামুটি বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসেছি। এখানেই বসে সব রকমের মানে ব্রেকফাস্ট হয়তো হবে না, ব্রেকফাস্টটা সবাই মোটামুটি সেরে ফেলেছি, এই হালকা স্ন্যাক্স, তারপরে মোটামুটি লাঞ্চ সেরে এখানে সারাদিন বাচ্চারা একটু খেলবে টেলবে, তারপর একটু ঘুরে বিকেলের দিকে চলে যাবে। এই অন্তত ডিসেম্বর মাসের শেষে এই 25th ছুটিতে মানুষ অন্তত এটাই চায় যে বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে এক জায়গায় বসবো, বসে এইভাবেই আড্ডা মারবো, এইভাবে সবাই মিলে একটু টাইম স্পেন্ড করবো। অন্তত সারা বছর যেভাবে কর্মব্যস্ত দিনগুলো যায়, তারপরে কোথাও গিয়ে এই সময়টাতে অন্তত সবকিছু ভোলার একটা সময় কিন্তু চলেই আসে রুমেলা। দেখতেই পাচ্ছ একেবারে ফেস্টিভ মুড। অন্যান্য জায়গার আপডেট অবশ্যই তুমি নাও, সেই জায়গাগুলো আশা করবো একই রকমই ছবি দেখতে পাবো আমরা। একেবারেই সান্নিক, তুমি যে কথাটা বললে এটা বোধহয় আমাদের ক্ষেত্রেও ভীষণভাবে অ্যাপ্লিকেবল। আমরা সারা বছর যেই যেই জায়গাগুলোয় পৌঁছে যেতে ইউজুয়ালি পারি না, সেই জায়গাগুলোয় সেখানে পৌঁছে গিয়ে মানুষের উন্মাদনা তুলে ধরি। এবং এখনো যারা হয়তো বাড়িতে বসে রয়েছেন, যারা বেরোচ্ছেন না, বাড়িতেই বড়দিনের মজা নিচ্ছেন, তাদের জন্য আমরা তো এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা তো এটা করতেই পারি। বেলুড় মঠ থেকে ছবি দেখালাম ইকো পার্ক থেকে, এবং আমি এবং সান্নিক ওই যে বললাম যেখানে যেতে পারছি না কিন্তু মন ছুটে যায় বারবার, সেই চিড়িয়াখানায় আমাদের প্রতিনিধি রৌনক এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। রৌনক, কচি কাচাদের ভিড় রয়েছে এবং দেখো একদিকে পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক রয়েছে, কিন্তু এখানে বাঘ দেখতে মানুষের কি প্রচন্ড উন্মাদনা, একটু সেই ছবিটা দেখবো। একেবারে বাঘ দেখতে উন্মাদনা কিন্তু চিড়িয়াখানার প্রত্যেকটি মানুষেরই, এবং যখন মানুষ চিড়িয়াখানা আসে তাদের প্রাথমিক আকর্ষণ থাকে এই বাঘের খাঁচা। শুধু তাই নয়, চিড়িয়াখানার কিন্তু আরও একটি আকর্ষণ রয়েছে, সেটা হলো বাবু। তাকে দেখতে মানুষের ভিড় তোমায় দেখাবো রুমেলা, যে একেবারে যে বাবুর যে জায়গাটি রয়েছে খাঁচা, তার আশেপাশে মানুষ কিন্তু একেবারে ছেকে দাঁড়িয়ে রয়েছে, কারণ যে অ্যাক্টিভিটি বাবু করছে কিছুক্ষণ ধরে তা দেখার জন্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে। এবং সকাল থেকেই চিড়িয়াখানায় কার্যত উপচে পড়া ভিড়, যত বেলা বাড়ছে তত কিন্তু চিড়িয়াখানায় মানুষের ভিড়ও বাড়ছে। এবং আজ সকাল প্রায় 8:30 নাগাদ চিড়িয়াখানার গেট কিন্তু খুলে দেওয়া হয়েছিল, অন্যদিন 9টায় খুলে দেওয়া হয়। যে ফেস্টিভ মোড, সেই ফেস্টিভ মোড কিন্তু মানুষের চোখে মুখে ধরা পড়ছে। বাঘ যেহেতু মূল আকর্ষণ, এছাড়াও এই বাবুকে দেখতে মানুষের যে ভিড় তোমাকে দেখাবো, একদম খাঁচার চারপাশে কিন্তু মানুষ ভরে রয়েছে এবং তার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলোই তারা দেখছেন। এবং আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা এসছেন দূর দূরান্ত থেকে, তাদের সঙ্গেই একবার। দিদি, কোথা থেকে এসেছে? ও, ডায়মন্ড হারবার। প্রত্যেক বছরই কি আসা হয়? হ্যাঁ, মোটামুটি ছেলেকে নিয়ে এই নিয়ে 3বার আসছি। সেক্ষেত্রে আজকে কি প্ল্যান রয়েছে? আজকে এখানের পরে যাব আমরা ভিক্টোরিয়া, ওখান থেকে ময়দান হয়ে তারপর আমাদের ওদিকে হাওড়া যে মেট্রো হয়েছে সেটাও ছেলেকে দেখানোর ইচ্ছে। এই যে চিড়িয়াখানা মানে বাঘ দেখার একটা আকর্ষণ, বিশেষ করে বাবুকে দেখতে আসা, কেমন লাগছে? দুর্দান্ত লাগছে। এবং বাঘটাকে ওই যে এখন যে মিররের মধ্যে বা গ্লাসের মধ্যে রাখা, এটা আগে ছিল না যখন আমরা আগে আসতাম। এটা একটা নতুনত্ব, এটা দেখতেও খুব সুন্দর কি লাগে। দেখতে এসেছো? আমি বাঘকে স্পেশালি দেখতে এসেছি, কারণ বাঘ আমার ফেভারিট। এই আজকে ক্রিসমাসের দিন, আমাদের দর্শকদের জন্য মেরি ক্রিসমাস বলবে? মেরি ক্রিসমাস। অর্থাৎ দেখতেই পাচ্ছ 8 থেকে 80 সকলেই কিন্তু চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছেন, নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। একটা ফেস্টিভ মুড, সেই ফেস্টিভ মুড কিন্তু শহরে বিভিন্ন প্রান্ত দেখা যাচ্ছে, তার কিন্তু অন্যথা দেখা গেল না চিড়িয়াখানায়। যত বেলা বাড়ছে তত একেবারে, এবং সেই চিড়িয়াখানায় তো আমি যেতে পারছি না, মন খারাপ করছে। কিন্তু চিড়িয়াখানায় যে কচিকাচাদের ভিড় আমাদের প্রতিনিধি রৌনক দেখাচ্ছিলাম, সেই কচিকাচাদের ভিড় কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি বেলুড় মঠে। আমি দেখছি দৌড়ে বেড়াচ্ছিল এই বেলুড় মঠে। চিড়িয়াখানায় মন টানলো না বেলুড় মঠে? হ্যাঁ, কেন? অনেকদিন আসিনি, চিড়িয়াখানায় একবার গেছি। বেলুড় মঠ অনেকদিন আসা হয়নি বলে? হ্যাঁ। আচ্ছা, সান্টা ক্লজ কিছু গিফট দিল? না, এখনো দেয়নি। সান্টা ক্লজের জন্য মোজা ঝোলাওনি রাতে? না, এখনো ঝোলাইনি। আচ্ছা, কি উইশ, সান্টা ক্লজের কাছে কি চাও? খেলনা চাই। খেলনা চাও, বেশ। আমাদের সব দর্শকদের একবার বলে দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও মেরি ক্রিসমাস। এভাবেই ছোট ছোট অনুষঙ্গের মাধ্যমে বড় করে মজাটা এই বড়দিনে আপনাদের সামনে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। একটা ছোট্ট ব্রেক, ছবি রয়েছে আরো, কোথাও যাবেন না। স্টে টিউন টু নিউজ 18 বাংলা।